চলে আসলো মনে হয় বর্ষার দিন। এই রাত্রিবেলা থেকে বৃষ্টি পড়ছে, এখনো দেখো বৃষ্টি পড়ছে। তবে রাত্রিবেলায় বেশি হয়েছিল বৃষ্টি, আর এখন বৃষ্টিটা একটু কমেছে, এই টিপ 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 করে পড়তেই আছে। তো আজকে অনেক দিন পর এইভাবে বৃষ্টি দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। কিন্তু একদিক ভাবতে গেলে আবার খারাপ লাগছে, কি জানো, আমাদের জমিটাতে না সার দেওয়া হয়েছে, তো জল বেশি আছে জমিতে, একটা জমিতে জল কম আছে আর বাকি জমিতে কিন্তু জল বেশি আছে। এত বৃষ্টি হলে এই জলগুলো, সার জলগুলো যদি মালির উপর দিয়ে ভেসে চলে যায়, উতলে পড়ে যায়, তাহলে আমাদের অনেকটা লস হয়ে যাবে। এত টাকার সার জল দেওয়া নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আমি কালকে রাত্রেবেলা থেকে বলছি অল্প একটু বৃষ্টি যেন দেয়, আর যেন বেশি যেন বৃষ্টি যেন হয় না। কালকে রাত্রেবেলা থেকে এটা ভাবছি, কিন্তু কি করা যাবে, কালকে রাত্রেবেলা থেকে ভালোই বৃষ্টি হলো, এখন একটু বৃষ্টিটা কম, করার কিছু নেই, দেখতে হবে। একটু পরে গিয়ে দেখব যে জল আবার উতলে পড়ছে নাকি। এখন ঝাড় দিব, বাসন মাজবো, না বাসন কালকে রাত্রিবেলায় মেজে রেখেছি, ঝাড় দিয়ে তারপরে যাব মাঠের ওইদিকে। রোয়া লাগানো তো এখনো শেষ হয়নি, বৃষ্টির মধ্যে আজকে কীভাবে রোয়া লাগাও বুঝতে পারছি না। তবু লাগাতে হবে, বিছুনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টির মধ্যেই লাগাতে হবে, তবে একটু দেরি হবে, ঠান্ডা লাগবে এই আর কি। আর ওই দিদিটা যায় কি যায় না বৃষ্টির মধ্যে বুঝতে পারছি না। শুভ সকাল সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছে সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তো তোমাদের আশীর্বাদ, ভগবানের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, বুধবার আজকে, আর এখন বাজে সকাল 6টা বাজেনি, এখনও 5:30। ও 6টা বেজে গেল। 5:30টার সময় উঠেছিলাম ঘুম থেকে, উঠে একটু বাইরের ওইদিকে গেলাম। তো যাই হোক, সাথে থেকো, দেখি আজকে সারাদিন আবহাওয়াটা কীরকম থাকে, কীভাবে দিনটা কাটে। বৃষ্টির দিন খিচুড়ি খেতে ভালো হয়েছে। মেয়েরা এখনও কেউ উঠেনি, শুধু মা উঠেছে। মা ঘুম থেকে উঠে আবার মনে হয় শুয়ে পড়েছে, কারণ কি করবে বৃষ্টিতে, এই যে দরজা খোলা আছে। তো বর্ষা শুরু হয়ে গেছে, এখন কি করতে হবে, এখন এই যে বর্ষার জিনিস ঘর থেকে বের করতে হবে। এই বৃষ্টির মধ্যে তো উঠান ঝাড় দিতে হবে, কিন্তু কিভাবে ঝাড় দেব, তো ছাতাটাই যে বের করে নিলাম। সত্যি আজকে দিনটা দেখে একদম মনে হচ্ছে যে পুরো বর্ষা নেমে গেছে। এদিকে এই যে মেয়েরা যাবে টিউশনে, ওর সাথে এসে বসে আছে, ও এই যে ছাতা নিয়ে চলে গেল এখন টিউশনে। তো ছাতা নিয়ে চলে আসলাম মাঠের এদিকে, আর ঘুরে ঘুরে দেখলাম চারদিকটা, কোথাও আলির ধার ভেঙেছে নাকি। তো যাই হোক, কোথাও কিছু ভাঙেনি, সব ঠিকঠাক আছে। কিন্তু যে জমিটাতে আমাদের কালকে জল কম ছিল, ওই জমিটাতে আজকে জল বেশি হয়ে গেছে। আর ওই দিকের একটা ক্ষেত আছে, ওটাতে আবার বেশি জল হয়েছে, জানি না আজকে লাগানো যাবে কি যাবে না। তো আমার ভয় ছিল যে জলটা উতলে পড়ে নাকি, কারণ সার দেওয়া জল। তো যাই হোক, এবার আমি বাড়ি যাব। এদিকে সবাই দেখো আলু টুকাচ্ছে। বৃষ্টি হলে না এভাবে এই যে আলু টুকায়, মানে বৃষ্টির ডাঙের মধ্যে আলুগুলো দেখা যায়, যেগুলো মাটির তলে ঢাকা থাকে, সেগুলো বৃষ্টি হলে বেরিয়ে পড়ে, তখন এই যে এইভাবে টুকায়। এদিকে দুজন তুলছে। এই কাকিমাও পেয়েছে কিছু। তো এবার মাঠ থেকে বাড়ি চলে আসলাম, আর এসে এখন উঠানটা ঝাড় দিচ্ছি, বাসন মাজবো, এঁটো লেপবো। আর আজকে উঠানটা ঝাড় দিতে অনেকটাই সময় লাগবে, চারিদিকে পাতা পড়ে ভর্তি হয়ে আছে, বাইরের দিকটা তো একদম ভর্তি হয়েছে। তো তাড়াতাড়ি করে এখন উঠানটা আমি ঝাড় দিয়ে নেই। আর বড় যা আসছিলো আমাদের বাড়িতে, সেদিন মালির চাক কেটেছিলাম আমাদের, তো বড় জায়ের বাড়ি থেকে কোদালটা নিয়ে গেছিলাম। আমাদের কোদালটা একটু মানে খারাপ হয়েছে, সেজন্য। কিন্তু মালির চাক কাটতে গিয়ে কয়েকবার চোট দিয়েছি, অমনি কোদালের ডান্টাটা ভেঙে গেছে। তো এসে আবার বাবাকে বলেছিলাম সেদিন, বাবাকে বললাম যে কোদালের ডাঁটাটা যেন লাগিয়ে দেয়।
টেবরি টেবরি, এই যে টেবরি, এই টেবরি, এই তো এইদিকে থাকে সকাল সকাল চিড়ামুড়ি খাচ্ছে। কালকে ঠাম্মা জেঠিমাদের বাড়িতে পিঠা ভাজতে গিয়েছিল, তো তাই জেঠিমা পিঠা দিয়েছিল ঠাম্মাকে। ঠাম্মার মামি দিয়েছে। আমার মামি দিয়েছে। আমি যখন খাচ্ছি দারুণ হয়েছে। তো বন্ধুরা এখন বাজে সকাল 9:30, তো স্নান করে ভাতটা বসিয়ে দিলাম। এখানে এই যে মাছ কলার ডাল সিদ্ধ দিলাম কুকারে করে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো সকালবেলা থেকে এখনো কিছু খাওয়া হয়নি, জানি না আজকে কেন খিদে পেয়ে গেছে। তো আমার জন্য এখানে এই যে সবাই দিকে খাচ্ছে মুড়ি চা, না চা আজকে বানানো হয়নি, শুধু মুড়ি খাচ্ছে। বাবা কালকে কলা নিয়ে এসেছিলো, কলা মুড়ি মুড়ি চিরা, তারপরে এই যে আমার একটা যা পাশের বাড়ির যা দিয়ে গেছে পিঠা পিঠা, আর কালকে যে দিদি বোনেরা নিয়ে এসেছিলো মিষ্টি, তো ওগুলোই খাওয়া দাওয়া করছে এখন। তো এদিকে আমি ভাতটা রান্না করি একদম দুপুরবেলার জন্য। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, তো দেখো বাইরে বৃষ্টি পড়ছে। রান্না বান্নাটা কমপ্লিট করলে তারপরে বৃষ্টি কমলে মাঠে যাব রোয়া লাগাতে, ধান লাগাতে। তো চলো আমিও একটু মুড়ি খেয়ে নেই। এই যে এইখানে সাজিয়ে নিয়েছি ভাত ডাল, ওইদিকে সিদ্ধ হোক, ততক্ষণে আমি মুড়িটুকু খেয়ে নেই। তো এইখানে যে তেলের পিঠা, পুয়া পিঠা বলি আমরা, আর এই যে এইখানে মিষ্টি মুড়ি নিয়েছি। তো আজকে অনেক দিন পর এই যে পিঠা খাবো। এরপর একদিন আমি ভাবছিলাম যে আতপ চাল তৈরি করে আবার একদিন পিঠা বানাবো, কিন্তু আর হয়েই উঠলো না, এদিকে কাজের চাপে। গরমই পড়ে গেল, এখন আর আগের মতো পিঠা বানিয়ে 2-3 দিন খাওয়াতে হবে না, এখন কিন্তু নষ্ট হয়ে যাবে, গরম পড়ে গেছে না। এই পিঠাটা আমার খুব ভালো লাগে, পিঠার মধ্যে সেরা পিঠা আমার কাছে। দুধের পিঠাটাও ভালো লাগে। দুধের পিঠা তো আমার ডাল হয়ে গেছে, মাছ কলার ডাল সংবাদ দিয়ে দিলাম, আর আলু ভাজাও হয়ে গেছে। এখানে অর্ধেকটা ভাত রেডি করে রেখেছি, আর এখানে যে আলু ভাজা, আজকেও ডাল আর আলু ভাজা, কালকে মসুর ডাল ছিল আর আজকে হয়েছে মাছ ডাল। তো এখানে ভাত রেডি করে নিচ্ছি, এখন সবাই খাওয়া দাওয়া করবো। ডালটা নামিয়ে নিলাম। তো বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে, আর মা এদিকে রোয়া খাচ্ছে। তো আমরা এদিকে আসলাম, দিদি বই নিতে এসেছে ও বান্ধবীর বাড়িতে। কি সুন্দর হাওয়া বইছে।
আরে হিয়ে চলিয়েছে রে আজরা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, অনেক কয়েকদিন হলো তোলা লাল লাল হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, এরকম বৃষ্টিতে লাগাতেই হবে, আমাদের করতেই হবে, লাগাচ্ছি। আর এই যে দেখো সবাই চলে আসছে, মাঠ থেকে চলে আসছি, বৃষ্টি পড়ছিল, এত ঠান্ডা লাগছিল আর থাকতে পারি না, একদম শরীরের কাঁপুনি উঠে গেছে। তো আসছি তো অনেকক্ষণ আগে, এই যে ছাগলটাকে টেবিটাকে সরে দেয়, আসছি তো অনেকক্ষণ আগে, এসে স্নান করে একটু মোবাইলে কাজ করলাম শুয়ে শুয়ে। এখন বাজে 4:30। মেয়েদেরকে ডাকছি অনেকক্ষণ ধরে যে চলো খাওয়া দাওয়া করি। সকালবেলা তো রান্না করেছিলাম, তো ওরা ঘুমিয়ে পড়েছে, উঠেই না। আমি ডাকতে ডাকতে এখন এই যে উঠলো, যে ভূমি ক্যামেরা ধরেছে মোবাইলটা ওর কাছে, ও ঘুম থেকে এখনই উঠলো। আর বড় মেয়ে গেছে টিউশনে, ও খাওয়া দাওয়া না করেই চলে গেছে 2টার সময় টিউশনে। যা। তো এখন আমরা এখানে বাবা খেয়ে নিয়েছে আগে, আর মা আবার গিয়েছে ওই যে এক দিদি বাড়িতে, যে দিদিদের সাথে কাজ করি আমি, তো ওই দিদিদের বাড়িতে আজকে গুরু আসছে, কালকেই আসছিল গুরু আসছে। তো ওই দিদির বাড়িতে খাওয়া দাওয়া করেছে, আমাদের সবাইকে যেতে বলেছিল, তো আমরা কেউ যাইনি, শুধু মা গিয়েছে। মা গিয়ে ওইখানে খাওয়া দাওয়া করে প্রসাদ খেয়ে আসছে। আমরা এখন খাবো, এখানে ভূমি আমি হিয়া খাবো। তো সকালবেলায় আলু ভাজা আর ডাল করেছিলাম, মাঠ থেকে এসে দেখি মা আবার পালং শাক বানিয়েছে। তো এখানে এই যে শুকটি মাছ পালং শাক দিয়ে আর পাঁপড় ভাজা করলো হিয়া, আর আমি করেছিলাম ডাল আর আলু ভাজা। প্রচন্ড খিদে পেয়েছে। তুমি চলে আসো। চলে আসো। ভিডিও করো, তোমাকে আসতে হবে না। বন্ধুরা প্রচণ্ড হাওয়া বইছে, তো পিসি হঠাৎ করে বাড়িতে গিয়ে খবর দিল আমাদের মোটরটা নাকি, বলছে পিসি বলছে মোটরকে চালু দিয়েছে, আসলে কারেন্ট গিয়েছিল, আর কারেন্টে যাওয়ার পর আবার কারেন্ট আসছে, মোটর তো ওইদিকে ঘুরতেই আছে কিন্তু জল বের হচ্ছে না, তো সেজন্য নাকি শব্দ হচ্ছে। পিসির কথা শুনে আমি একদম দৌড়ে দৌড়ে চলে আসলাম মাঠের এদিকে, আর ঠান্ডা লাগছে, বাইরে বেরোনোই যাচ্ছে না, কিন্তু কি করবো, তবু চলে আসলাম, কারণ মোটরটা নষ্ট হয়ে যাবে এভাবে থাকলে। কারেন্ট নেই, বর্তমান কারেন্ট নেই, সেজন্য আর শব্দ হচ্ছে না। এতক্ষণ কারেন্ট ছিল কিন্তু জল উঠেনি বলে খুব শব্দ হচ্ছিল, পিসি বললো। আমি স্পিডে চলে আসলাম, এখন তারটা গুটিয়ে রাখবো, আর মোটরটা ঢেকে রাখার দরকার ছিল। আর বিছুনগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, পুরোটা কাটতে পারিনি, লাগাতে পারিনি, কারণ এত ঠান্ডা লাগছিল, আর এখানে থাকার মতো না, থাকা যায় না। তো চলো তাড়াতাড়ি আমি আগে তারটা খুলে নেই, তারপর তোমাদের সাথে কথা বলবো। খুব ঠান্ডা লাগছে কিন্তু কি করব, করার কিচ্ছু নেই, ঠান্ডা লেগে যাবে। এই যে বিছুনগুলো এইভাবে আছে, বিছুনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, উপর থেকে দেখা যাচ্ছে যে বিছুনগুলো ভালো আছে, কিন্তু ভিতরে দেখো এই যে এরকম লাল হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। বাবা বললে ওগুলো ডাঙার মধ্যে তুলে রাখতে, আর বানটা করে খুলে রাখলে বেশি ভালো হতো। এত হাওয়া বইছে না, একদম খা মাঠ চারিদিকে, বাইরে নেই, সবাই ঘরে ঘরে।
যে এত ঠান্ডার মধ্যে এসে এখানে ভিডিও করছে। তো কি করব, আমাদের লাইফস্টাইল সারাদিন সেরকম তো কিছু শেয়ার করা হয়নি, তো একটু তো তোমাদের সামনে আসতে হবে, কিছু তো কিছু শেয়ার করতে হবে। তো সেজন্য চলে আসলাম, যেটা লাইভে ঘটছে আমাদের সাথে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করবো, তাই না? তো চলো তাড়াতাড়ি এখন বিছানাগুলো উপরে তুলে নেই, আর খুলে রাখবো নাকি ভাবছি। কালকে সকালবেলায় আকাশ ভালো থাকলে লাগাবো, আর যদি আকাশ বৃষ্টি থাকে তাহলে আবার লাগানো যাবে না। এ মা, আমি এতক্ষণ ধরে লক্ষ্যই করিনি এত ঠান্ডা এইরকম। একটু পরে অন্ধকার হয়ে যাবে। এই যে দেখো আমাদের পরিবেশটা আজকে কি রকম লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস। মোবাইলটা উড়ে যেতে চায় বাবা, না আর ভিডিও করা যাবে না, নাহলে মোবাইল উড়ে চলে যাবে। কি ঠান্ডা। এই যে বাবা আসলো আজকে বৃষ্টিতে ভিজে ভিজে, আর কতগুলো সবজি নিয়ে এসেছে। বৃষ্টিতে ভিজে ভিজে সবজি পাতি নিয়ে আসলো আমাদের বাড়িতে। সবজি নেই, কালকে ডাল খেয়েছি, আজকেও ডাল খেয়েছি। ডাল আর আলু ভাজা, ডাল আর আলু ভাজা 2 দিন ধরে চলছে। ডাল প্রতিদিন খাওয়া ভালো, কতটা ভালো তুমি জানো? সেটা ভালো, কিন্তু খাইতে খাইতে বোরিং লাগছে তো। মুসুরির ডাল প্রতিদিন খাওয়াটা খুব ভালো। সেজন্য এই যে বড় মেয়ে বলছে বাবা সাদা বেগুন নিয়ে এসো, আসলে সাদা বেগুন নিয়ে এসে মিষ্টি গুঁড়ো নিয়ে এসে। তোমরা একদিন ডাল খেলে, 2 দিন ডাল খেলে বলো খাই না। আমি সারা নদীতে তখন ছিলাম, প্রতিদিন ডাল। না, ডাল খেতে ইচ্ছে করে, কিন্তু ডালের সাথে আর কিছু থাক, ঘন্ট কি ঠান্ডা থাক, শুধু ডাল দিয়ে কি প্রতিদিন ভাত খাওয়া যায় বলো? শুধু কি ডাল আর ভাত কি খাওয়া সম্ভব? তাহলে যে তুমি বলতেছো কিন্তু ডাল দিয়ে লাগবে। কালকে আলু ভাজা ডাল, হ্যাঁ ডাল লাগবে, ডাল থাক, যত ঘন্ট অন্য কিছু লাগে। লাগবে। পানি কুমড়া ওঠে আবার একটা ভালো জিনিস নিয়ে আসছে। এটা তো মিষ্টি লাগবে না মনে হয়। মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া, লঙ্কা তো আনিনি, ওটা ভাজা খাওয়ার জন্য আছে। এই দেখো এটা কি জিনিস, ইসলাম চাল কুমড়া কোথায়? চাল কুমড়া নিয়ে আসছে কালকে। মিষ্টি কুমড়া, সাদা বেগুন, যার দিন একটা নিয়ে গেছি চাল কুমড়া নিয়ে আসছে, পেঁয়াজ মা, ইসলাম হাসার শুকটি নিয়ে আসছে, তেল নিয়ে আসছে, আর এখানে আসছে গরম গরম পকোড়া। আমি বাড়ি আসতাম না, বাড়ি আসার কারণটা মালকিন বাড়িতে নেই, 2টো মেয়ে আছে, শুধু আমাকে দেখে লজ্জা পাচ্ছে। তার মধ্যে কারেন্ট নেই, কাজ নেই, ওই একা একা কি করে বসে ঘরে থাকবে টুকটুক করে, যে মশা। না, বাড়ি চলে আসলাম। বাড়িতে কেউ নেই, এর জন্য বাড়ি চলে এসছে। কাজ থাকলে আবার আসতাম না। তো বন্ধু, বাইরে মুষলধারা বৃষ্টি হচ্ছে, তো খুব মনে পড়ছে আমার লন্ডনের দিদি ভাইয়ের কথা। প্রত্যেক দিনেই মনে পড়ে সবার কথা, কিন্তু আজকে একটু বেশি বেশি মনে পড়ছে, খুব মিস করছি। কারণ এই লন্ডনের দিদি ভাইয়ের জন্য আজকে আমার অনেকটা দুশ্চিন্তা কম করতে হচ্ছে। সারাদিন আমি নিশ্চিন্তায় কাজ করতে পারছি। যদি কোথাও আগে যদি কোথাও যেতাম, মাঠে বা অন্য কোথাও যেতাম, চিন্তা করতে হতো বৃষ্টি আসলে যে আমার বাড়ির সমস্ত কিছু ঘরের জিনিসগুলো মনে হয় ভিজে গেল, প্লাস্টিক দিয়ে মনে হয় ঢেকে রাখা হয়নি, আমার মনে হয় জামা কাপড় ভিজে গেলো, এই চিন্তাগুলো করতে হচ্ছিল। দেখো এত বৃষ্টি পড়ছে, হয়তো আমার কথাগুলো শুনতে অসুবিধা হবে তোমাদের, কিন্তু সেই চিন্তাটা এখন আর আমার করতে হয় না। আমি নিশ্চিন্তায় ঘুরতে পারছি, নিশ্চিন্তায় খেতে পাচ্ছি। এই ঘরের মধ্যেও বসে এখন আমরা নিশ্চিন্তায় খেতে পাচ্ছি, ঘরে আমরা এখন নিশ্চিন্তায় ঘুমাতে পারছি। আগে বৃষ্টি আসলে ভাবছিলাম যে কোথাও জল পড়ে নাকি, বিছানায় জল পড়ে নাকি, আলনার মধ্যে জল পড়ছে মনে হয়, এই ঘরের ভিটি মনে হয় ভিজে গেল, মেঝে মনে হয় ভিজে গেল। একদম বন্যা, এরকম বৃষ্টি হলে একদম ঘরের মধ্যে আমার বন্যা চলে আসতো, ঘরে জল জমে থাকতো। তো লন্ডনের দিদি ভাইয়ের জন্য আজকে আমার এই দুশ্চিন্তাগুলো করতে হচ্ছে না, আমি একটু নিশ্চিন্তায় ঘুমোতে পারছি, বেড়াতে পারছি। তো দিদিভাই, তুমি আমার যতটা আমার উপকার করেছো, আমি তোমার কথা কখনো আমি ভুলতে পারবো না। উপরওয়ালার কাছে প্রার্থনা করব তোমার অনেক অনেক মঙ্গল হোক, তুমি আরও অনেক উন্নতি করো, আর স্বামী সন্তান পরিবারকে নিয়ে খুব সুখে থাকো। ঈশ্বর যেন তোমাকে অনেক সুখী করে। তার সাথে সাথে আমার এই পরিবারের যত ভাই বোন
কাকু কাকিমা জেঠি জেঠিমা আছে, ভাইস্তে ভাস্তি, মানে সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর অনেক শুভকামনা রইলো। তো তোমাদের জন্য আমার এখন অনেকটাই কষ্ট দূর হয়েছে। তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আজকে আমার মনটা কি বলছে। অনেক খুশির সাথে সাথে আমার বুকের মধ্যেও যেন কত কত মানে কি বলবো, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা আমাকে লন্ডনের দিদিভাই আজকে আমাকে এত দূর থেকে আমায় এত ভালোবাসে যে আজকে আমার এত কষ্টের মুহূর্তগুলো দূর করে দিয়েছে। আমার কান্না চলে এসে, জানো তো, এই খুশির মধ্যেও আমার যেন কান্না চলে এসে, কেন জানি না, বুঝতে পারি না। যে হারে বৃষ্টি পড়ছে, আমি খুব মিস করছি লন্ডন দিদিভাইকে, যে আজকে দিদিভাইয়ের জন্যই আমার এত বড় একটা কষ্ট দূর হয়েছে। আমার বাচ্চাগুলো নিচে দিতে ঘুমাতে পারছে, দেখো ঘুমিয়ে পড়েছে এদিকে হিয়া। গত বছরের থেকে এবছর বেশি কষ্ট হতো, কারণ একটা করে বছর যায় আর ভাঙা টিনের ফুটোগুলো বেড়ে যাচ্ছিল, এরকম অবস্থা হয়েছিল। তো আজকে বছরের প্রথম এভাবে বৃষ্টি হচ্ছে, এই যে একটু বৃষ্টিটা কমলো, আর এই বৃষ্টির দিনে কত কষ্ট হতো আজকে আমাদের, আমি বলে বোঝাতে পারবো না। তো চলো ব্লগটাকে এখানে শেষ করি। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।